নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই কালী পুজো এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে জানা গেল যে ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী পদত্যাগ করেছেন। তো সেই বিষয়ে কিছু কথা বলার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা করা, যে কি এমন পরিস্থিতি হলো বা কি এমন জায়গা থেকে সন্দীপ নন্দী পদত্যাগটা করলেন সেই বিষয়ে কিছু বলার জন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে এয়ারপোর্টে গোয়া বিমানবন্দর থেকে যখন বিমানবন্দর থেকেই নাকি ঘটনার সূত্রপাত, অস্কার ব্রুজোর সঙ্গে আমাদের গোলকিপার কোচ সন্দীপ নন্দীর কিছুটা বাঘ বিতণ্ডা হয় এবং তার থেকেই নাকি অপমানিত বোধ হয়ে সন্দীপ নন্দী পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং উনি বিমানবন্দরে ফিরে গিয়ে কলকাতার জন্য ফ্লাইটও ধরে নিয়েছেন। এবার আমার বক্তব্য হচ্ছে যে সন্দীপ নন্দী একজন অভিজ্ঞ গোলকিপার, সন্দীপ নন্দী একজন অভিজ্ঞ গোলকিপার কোচ। উনি বহুদিন ভারতের হয়ে ফুটবল খেলেছেন এবং ইস্টবেঙ্গলের হয়ে উনি অনেক ফুটবল খেলেছেন এবং ইস্টবেঙ্গলের ঐতিহাসিক আসিয়ান জয়ে ওনার কৃতিত্ব রয়েছে। উনি সেই গোলকিপার ছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে অ্যাজ এ প্লেয়ার উনি ইস্টবেঙ্গল ক্লাবকে অনেক কাছে থেকে দেখেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম উনি অনেক কাছে থেকে দেখেছেন এবং উনি ওনার যে অভিজ্ঞতা গোলকিপিং কোচ হিসাবে বা গোলকিপার হয়ে একটা বাঙালি ছেলে হয়ে ওনার যে একটা দায়িত্ববোধ বলুন, আমি মনে করি সেটা অন্যান্য যে কোনো ফরেন কোচ বা ফরেনারের থেকে ওনার দায়িত্ববোধটা অনেক বেশি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি যেটা মনে করছি যে সন্দীপ নন্দীর এই কাজটা করা এই সময় করাটা উচিত হয়নি। দেখুন, মান সম্মান আত্মসম্মান বোধ সবারই রয়েছে। এবার উনি হয়তো এটা বলছেন যে ওনার সম্মানে লেগেছে। কালকে এই ডার্বি হারার পর থেকেই যে কথাবার্তা শোনা যাচ্ছে বা যে ধরনের বক্তব্য ভেসে আসছিল যে পুরো দায়টাই সন্দীপ নন্দীর ওপরে গিয়ে পড়ছিল। তো তারপরে কিন্তু আমরা সন্দীপ নন্দীর কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। তো হঠাৎ করে আজকে এই ডিসিশনটাতে আমি অন্তত খুবই অবাক হয়েছি। কেন, যেই ঘটনাটা ঘটে গেছে 48 ঘন্টা আগে, তারপরে হঠাৎ করে কী এমন ঘটনাটা ঘটলো যে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। সো সেই দিক থেকে আমি বলছি, যেহেতু সন্দীপ নন্দী একজন বাঙালি ফুটবলার, উনি ইস্টবেঙ্গল ক্লাবে অনেক দিন খেলে গেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম বলুন, ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য বলুন, সব কিছু উনি অবগত এবং আমি মনে করি অন্য যে কোনো বিদেশি কোচ থেকে উনি অনেক বেশি ওয়াকিবহল। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার কাছে ওনার এই পদত্যাগটা একটু অবাকই করেছে আমাকে এবং আমি মনে করি একটু খুব তাড়াতাড়ি একটা ডিসিশন উনি নিয়ে ফেললেন। দেখুন, অপমানবোধ সবারই রয়েছে, আত্মসম্মানবোধ সবারই আছে, প্রত্যেকটা মানুষই আত্মসম্মানবোধ নিয়ে বেঁচে থাকে, ঠিক আছে? তো উনি যে এই ডিসিশনটা নিলেন, এতে করে কিন্তু ওনার কিছু যায় আসবে না, বা আমাদের যে হেড কোচ অস্কার ব্রুজোরও কিন্তু কিছু যায় আসবে না। সন্দীপ নন্দী যে কোচিংটা করাতেন তার থেকে উনি মাসিক একটা বেতন পেতেন, অস্কার ব্রুজো যে কোচিংটা করান তার থেকে উনি একটা মাসিক বেতন পান এবং ওনার আত্মসম্মান বোধ, কোচের আত্মসম্মান বোধ যেমন আছে, তার সঙ্গে সঙ্গে আপামর এই কোটি কোটি যে সাপোর্টার বা সমর্থক তাদেরও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। আমি মেনে নিচ্ছি ওনার সম্মানে লেগেছে, ওনাকে সবার সামনে অপমান করেছে। আমরা জানি না কলকাতায় বসে কী ঘটনাটা ঘটেছে এবং কী ঘটনার পরিপ্রেক্ষিতে উনি পদত্যাগটা করেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে উনি এত অভিজ্ঞ কোচ হওয়া সত্ত্বেও এবং ইস্টবেঙ্গল ক্লাবে খেলে যাওয়া একটা প্লেয়ারের হওয়া সত্ত্বেও উনি কী করে এই ডিসিশনটা নিলেন সেটা আমাকে অবাক করেছে। কারণ উনি অন্যান্য যে কোনো বিদেশি কোচের থেকে এই পরিস্থিতিতে একটা দলের কি মানে মানসিক অবস্থা দাঁড়ায়, সেটা আমার মনে হয় অস্কার ব্রুজোর থেকে সন্দীপ নন্দী বেশি ওয়াকিবহল হওয়া উচিত।
মানে উনি ইস্টবেঙ্গল ক্লাবটাকে অনেক কাছে থেকে দেখেছেন, বহু বছর ধরে দেখেছেন। অস্কার বুজো তো 1 বছর ধরে এসছেন এবং উনি ইস্টবেঙ্গল তাঁবুতেও উনি বেশি সময় কাটাননি, কিন্তু এই সন্দীপ নন্দী কিন্তু ইস্টবেঙ্গল তাঁবুতে দিনের পর দিন থেকে প্র্যাকটিস করে ম্যাচ খেলে ইস্টবেঙ্গলকে জিতিয়েছে, ইস্টবেঙ্গলকে ট্রফি জেতাতে সাহায্য করেছে। তো ওনার অভিজ্ঞতা বা ওনার যে ইস্টবেঙ্গলে খেলার যে ওনার কি বলবো একটা অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় ওনার এই ডিসিশনটা নেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করছি। কেন, ওনার যেমন আত্মসম্মান বোধ আছে, এই দর্শক যারা সাপোর্টার, এই যে উনি যেই সময়টা বেছে নিলেন পদত্যাগ করার জন্য, যখন ধরুন যে কোনো ডিসিশন নেওয়ার একটা স্থান কাল পাত্র থাকে, সব কিছু ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়। উনি যেই সময়টা বেছে নিলেন পদত্যাগ করার জন্যে, আমি মনে করি দিস ইজ নট দ্য রাইট টাইম। এই সময় ওনার এই কাজটা করা একদমই উচিত হয়নি। উনি সুপার কাপটা শেষ করে এসে ফলাফল যাই হোক, ওনাকে একটু ধৈর্য ধরে কলকাতায় এসে ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে ওনার পদত্যাগ করা উচিত ছিল। উনি যেই কাজটা করলেন এটা একদম সমর্থনযোগ্য না। ওনার আত্মসম্মানবোধ, কোচের আত্মসম্মানবোধ সবই তো বুঝলাম, কিন্তু আপামর সমর্থকদের আত্মসম্মানবোধটা কে বুঝছে? তারা যে দিনের পর দিন ট্রফিলেস, ক্লাবে ট্রফি ঢুকছে না, দিনের পর দিন যে আমাদের পড়োশি ক্লাবের কাছে হার, এই যে বেদনা, এর থেকে যে একটা অপমানিত হতে হয় রাস্তাঘাটে, সেটাকে কে বুঝবে? সেই অপমানবোধের, সেই আত্মসম্মানবোধটার দামটা কে দেবে? হ্যাঁ, সবারই তো আত্মসম্মান বোধ আছে, আমি সবই বুঝলাম। হ্যাঁ, উনি আত্মসম্মান বোধ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু সমর্থকরা আজকে যে অপমানিত হচ্ছে রাস্তাঘাটে, তাদের মানসিক যে অবস্থা, তার দায়টা কে নেবে? সেটা কি উনি নেবেন? উনি কি গোলকিপার কোচ নিযুক্ত হওয়ার আগে এইসব ভেবেচিন্তে মানে ডিসিশনটা নিয়েছিলেন তো, যে উনি কোন ক্লাবের ডিসিশন দায়িত্ব নিতে যাচ্ছেন? ওনার যে কোনো অন্যান্য যে কোনো কোচের থেকে ওনার আরও ভালো জানা উচিত উনি কোন ক্লাবের গোলকিপার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। অতএব ওনার অনেক ভেবে চিনতে এই দায়িত্বটা নেওয়া উচিত ছিল। এই যে এই সময় উনি পদত্যাগ করে টিমের বন্ডিং বলুন, প্লেয়ারদের মধ্যে যে বন্ডিং বলুন, সেই জিনিসটার যে ব্যাঘাত ঘটালেন, এবং এটা যে আমাদের সুপার কাপে পারফরমেন্সের ওপরে কোনো রকম প্রভাব ফেলবে না, তার গ্যারান্টি কি উনি দিতে পারবেন? আজকে সুপার কাপে বাজে যদি পারফরমেন্স হয়, তার দায়িত্ব তাকে নিতে হবে। এই জন্যই আমি বলছি ওনাকে আরও ধৈর্য ধরা উচিত ছিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা অবাঙালি প্লেয়ার জয় গুপ্তা পেনাল্টি মিস করার পরে উনি যা স্টেটমেন্ট দিয়েছেন, তাতে কিন্তু আমি মনে করি খালি আমার মন তো জয় করেছেই, তার সঙ্গে সঙ্গে আপামর সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করে নিয়েছে। সে যদি একটা অবাঙালি ছেলে হয়ে একটা ক্লাবের যে কতদিন উনি এসছে, উনি তো এসছে হয়তো মেবি 1 মাস হবে, জয়গুপ্তা এসছে 1-1.5 মাস এসছে, তার মধ্যে উনি ক্লাবটাকে নিজের করে নিয়েছেন। আর সন্দীপ নন্দী তো বছরের পর বছর এই ক্লাবে খেলে গেছেন, এই ক্লাবে খেলে উনি ওনার কৃতিত্ব দেখিয়েছেন অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কিন্তু উনি এই ক্লাব থেকে অনেক কিছু পেয়েওছেন। তো ক্লাবের প্রতি তার সেই দায়বদ্ধতা কোথায় গেল? একটা অবাঙালি ছেলে 1.5 মাস আগে এসে যে দায়বদ্ধতা দেখালো, আর একটা বাঙালি ছেলে হয়ে উনি কি সেই দায়বদ্ধতা দেখাতে পারলেন? আজকে জয়গুপ্তা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা তো সকলের মন ছুঁয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে অন্যান্য বিদেশি প্লেয়ারগুলো, রশিদ বলুন, কেভিন সিভেলে বলুন, ওর এই টুইটের ওপরে যে বক্তব্যটা রেখেছে, তাতে কিন্তু আমাদের মন আরও বেশি ছুঁয়ে গেছে। এটাই তো একটা টিমের থেকে কাম্য হওয়া উচিত। এই ঐক্যবদ্ধ ইস্টবেঙ্গলকেই তো আমরা দেখতে বদ্ধপরিকর, এই ইস্টবেঙ্গলকেই তো আমরা চিনি, এই ইস্টবেঙ্গলকেই তো আমরা দেখতে চাই। কিন্তু উনি এইটা কি কাণ্ড ঘটালেন? যখন পুরো টিম একটা ঐক্যবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, সেই জায়গায় এসে উনি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন, যেটা কিন্তু এই টিমের পারফরমেন্সকে মানে খারাপ করে দিতে বাধ্য। আমি মনে করি এটা টিমের ওপর একটা এফেক্ট পড়বে, এবং তার জন্য দায়ী থাকবেন এই সন্দীপ নন্দী। আত্মসম্মানবোধ, আমি আবারও বলছি, আত্মসম্মানবোধ প্রতিটি মানুষের আছে।
ভগবান যখন একটা মানুষের সৃষ্টি করে তার মধ্যে এই সব জিনিসগুলো দিয়েই সৃষ্টি করে। আত্মসম্মানবোধ সবারই থাকে, কিন্তু সেটা প্রকাশ করার স্থান কাল পাত্র ভেবে সেটাকে প্রয়োগ করতে হয়। উনি যেই সময় এই জিনিসটা বেছে নিলেন সেটা এই সময় না। এটা আপামর ফুটবল প্রেমী বা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এটা একটা বিশাল ধাক্কা, এবং এই কারণেই ধাক্কা যে এটা যখন টিমটা আবার হারার পরে একটা সংঘবদ্ধ হতে যাচ্ছে, সেই সময় কিন্তু এই জিনিসটাকে আরও ব্যাঘাত ঘটিয়ে দিল। অতএব আমি মনে করি এটা একদমই কাম্য ছিল না সন্দীপ নন্দীর কাছ থেকে। একটা অভিজ্ঞ গোলকিপার এতদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেছেন, তার থেকে এটা কাম্য ছিল না। ওনার উচিত ছিল আরও বেশি ধৈর্য দেখানো, আরও বেশি পেশেন্স দেখানো। আরও কিছুদিন পরে যদি উনি এই পদত্যাগটা করতেন, মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। এবং আমার মনে হয় উনি কিন্তু সমর্থকদেরও কাছে পেতেন সেই সময়, কিছুদিন পরে যদি উনি পদত্যাগটা করতেন। কারণ অবশ্যই এখানে অস্কারেরও ভুল আছে, আমি মানছি। ওনারও একজন প্রফেশনাল কোচ হয়ে ওনারও এইভাবে বলাটা উচিত হয়নি, ঠিক আছে। একজন ভুল করলে সবাই যদি ভুল করতে শুরু করেন, তাহলে তো টিমটারই কথা কেউ ভাবছে না, বলতে হবে। অর্থাৎ ওর থেকে এই ব্যবহারটা, এই ডিসিশনটা সত্যি কাম্য ছিল না। অন্তত আমি তো এটাই মনে করি। আপনারা কে কী ভাবছেন কমেন্টসে লিখে পাঠান। এটা কিন্তু আমি মনে করি সুপার কাপে যদি খারাপ পারফরমেন্স হয়, তার জন্যে এটা অন্য একটা কারণ, অন্যতম কারণ হয়ে থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারাও একটু আপনাদের মতামত একটু লিখে পাঠান যে এই জিনিসটা, এই ডিসিশনটা নিয়ে সন্দীপ নন্দী ঠিক করলেন না ভুল করলেন। তো আজকে ভিডিওটা এইটুকুনি। নমস্কার, ভালো থাকবেন।